ক্ষমতা দেওয়ার মালিক কে? আরে বসানোর মালিক কে? আমার চেয়ার থেকে কান ধরে টেনে নামানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইয়া আল্লাহ তাআলা দেখেছেন কেমন করে দেশ চালাও, যখন দেখে ভালো চালাও না, কান ধরে পাঠায় দিলাম, দুপুরের খানা খাওয়ারও সুযোগ পাও না। কষ্ট হয় বুঝি? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন, তুমি ছাড়া কেউ নেই। দিল থেকে কণ্ঠটা উজাড় করে বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। কষ্ট হয়? তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে কাছে টেনে রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। চোখ দুটো বন্ধ করে জবান করে ডাকেন আল্লাহ। আরো জোরে জবান খুলে ডাকেন আল্লাহ। চিৎকার করে ডাকেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। কাকে ডাকি? জোরে বলেন। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনে রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আল্লাহ, চেয়ার থেকে নামায়া দেওয়ার মালিকও হলেন আল্লাহ। রব বলেন, গোলাম তুমি যদি দুনিয়ার ইবাদত করতে পারো, এই ইবাদত করার শক্তিও দিলাম আমি আল্লাহ। ঠিক না? এজন্য আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা যত কিছু করি, সব করার বিনিময় আল্লাহ যে আমাদেরকে বানাইছেন এর বিনিময় আমরা করতেছি। কিন্তু নামাজ আর রোজা আর হজ আর যাকাত দিয়া জান্নাত পাবো এই আশা করা যায় না। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন তো আল্লাহ পাকের দয়া। বলেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন তো আল্লাহর দয়া। কারণ আল্লাহ তাআলা শক্তি না দিলে আমি চোখ দিয়ে দেখতে পারতাম না, আল্লাহ শক্তি না দিলে আমি জবান দিয়ে কথা বলতে পারতাম না, আল্লাহ শক্তি না দিলে আমি কান দিয়ে শুনতে পারতাম না, আল্লাহ তাআলা শক্তি না দিলে হাত দিয়ে ধরতে পারতাম না, আল্লাহ তাআলা শক্তি না দিলে পা দিয়ে হাঁটতে পারতাম না। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চার দিকে তাকায় দেখেন, ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, এই ছোট বাচ্চাটার শক্তি নাই, মোটেও শক্তি নাই, মোটেও শক্তি নাই। রব বলেন, গোলাম রে তোর এখন কেউ নাই, কিন্তু আছি আমি আল্লাহ। মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন আস্তে আস্তে করে বড় হয়। এই সন্তানটা ধীরে ধীরে বড় হয় আর তার খাবারের দরকার হয়। যখন বান্দার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ বলেন, গোলাম রে
মায়ের নাভির থেকে তোর নাভির মধ্যে একটা আলাদা রাস্তা তৈরি করে দিলাম, তোর মুখ দিয়া তোরে খাওয়ানো লাগবে না, তোরে আমি আল্লাহ নাভির মাধ্যমে খানার ব্যবস্থা করে দেব। এমন লাল নীল বাতি জ্বলে কেন? একটা বাতি জ্বালাও, যেমন আছে এমন জ্বালাও ভাই, এটা অফ করে দাও, শুধু একটা কালার জ্বলুক, এই যে সাদা বা এমন কালার থাকলে। হ্যাঁ, ওই লোক গেল কই? হ্যাঁ বাস, এটা একদম, এটা স্ট্রেট করে রাখো, আর কিচ্ছু করো না, নারায় চাও। এটা ওয়াজ মাহফিল, এখানে এত লাইটিং ফাইটিং লাগে না। এই দুনিয়ার যত কিছু দেখি সব কার অনুদান? এই জন্য মাঝে মাঝে আমি বলি, দেখেন এই ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করলো, একদিনের বাচ্চা, এই মনোযোগী হন, একদিনের বাচ্চা জন্মগ্রহণ করলো, দেখেন তো আল্লাহ পাকের কুদরত কি। বাচ্চাটা জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের কাছে বাচ্চার খাবার রেডি করে রাখছে। বলবেন না সুবহানাল্লাহ? বান্দার জন্য যেমন খাবার দরকার, বান্দার পাকস্থলীতে যেই খাবার হজম হবে, বান্দার জন্য আল্লাহ তাআলা মায়ের কাছে সেই খাবার তৈরি করে রাখছেন, যেটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি নরম না, বেশি শক্ত না। আচ্ছা, যদি মনে করেন বাচ্চা জন্মগ্রহণের পরে যদি মায়ের কাছে বাচ্চার খাবার না থাকতো, তাহলে কেমন করা লাগতো বলেন তো? এই বাচ্চাটা জন্মের সাথে সাথে ওকে পানি খাওয়াতে পারতেন না, পানি খাওয়ালে বাচ্চা মারা যেত। দুনিয়ার অন্য কোন খাবার এই বাচ্চারা খাওয়াতে পারতেন না, বাচ্চা মারা যেত। কি করা লাগতো? বাচ্চার এই জিহ্বার ভেতর থেকে লালা নিয়ে ল্যাবে যাওয়া লাগতো টেস্ট করার জন্য, যে পাকস্থলীতে কোন খাবার সাপোর্ট করবে। ল্যাব থেকে টেস্ট করে এরপরে বলে দিত যে তার পাকস্থলী এই ধরনের খাবার খাওয়ার উপযোগী। এবার সেই ল্যাবের রিপোর্ট নিয়ে খাবার যেখানে বানানো হয়, এমন শেফের কাছে গিয়া খাবার বানাইয়া আইনা বাচ্চারে দেওয়া লাগতো। আবার এই ছোট্ট বাচ্চাকে ফ্রিজে রেখে খাওয়াবেন, হবে না, প্রতিদিন এটা বানানিয়ে আনা লাগতো। আপনি বলেন তো এটা সম্ভব ছিল? এই বাচ্চা বাঁচতো? তো আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোর মায়ের কাছে খানাটা দিয়ে রাখছি, তুই জন্মের গ্রহণের সাথে সাথে জমিনে আসবি, মায়ের কোলে উঠবি, তো তোর জন্য খাবার রেডি। জন্মসূত্রে আল্লাহ তাআলা বান্দাকে দাঁত দেন নাই। কেন দাঁত দেন নাই? বান্দার মুখের মধ্যে দাঁত দেন নাই। বান্দা যদি দাঁত দেওয়া হয়, তাহলে তুই এটা দিয়ে শক্ত শক্ত খাবার চাবায়া খাইতে চাইবি, যেটা তোর পাকস্থলীতে গ্রহণ হবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোরকে দাঁত দেই নাই, হালকা করে মারি দিয়েছি। এই মারি দিয়া মায়ের দুধের দিকে টান দিয়া 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 মায়ের স্তন থেকে দুধ পান করো, খাবার গ্রহণ করো।